ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, এই চলরত 2026 সালের আগামী 3রা মার্চ ঘটতে চলেছে এই নতুন বর্ষের সর্বপ্রথম চন্দ্রগ্রহণ। এবং এই চন্দ্রগ্রহণেই কিন্তু বিশেষ 5টি রাশির আয়ের পথ সুপ্রশস্ত হবে, বিশেষ 5টি রাশির জন্য ধন লাভের পথকে সুপ্রশস্ত করবে এবং একান্তই কিন্তু মালামাল করে দেবে এই চন্দ্রগ্রহণ। কারণ চন্দ্র হচ্ছে আমাদের মন এবং মনের সঙ্গে সংযুক্ত থাকার কারণে এবং মনের উপর গভীর একটা চন্দ্র প্রভাব থাকার কারণে একান্তই কিন্তু বিশেষ কিছু সুবাদে কিন্তু এই 5টি রাশির জাতক জাতিকারা কিন্তু এই চন্দ্রগ্রহণ অর্থাৎ এই 3রা মার্চের দিনে কিন্তু দুর্দান্ত সব উপাধিগুলি জীবনে পেয়ে যেতে পারবেন। এছাড়াও বন্ধুরা আরেকটি বিরল দিক হচ্ছে এই দিন রয়েছে দোল পূর্ণিমা, অর্থাৎ পূর্ণিমা তিথিতেই চন্দ্রগ্রহণ ঘটছে। জ্যোতিষশাস্ত্র বলে চন্দ্র হলো আমাদের মনের কারক এবং স্থিতিশীলতার প্রতীক। যখন এই চাঁদের ওপর রাহুর ছায়া পড়ে বা অন্যান্য প্ল্যানেট এই একই বায়ুমণ্ডলীয় এবং একই চক্রাকার পথে যখন পড়ে তখন কিন্তু প্রকৃতিতে এক বিশাল শক্তির আদান প্রদান ঘটে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব কেন এই গ্রহণ সবার জন্য অশুভ নয় এবং কোন সেই 5টি ভাগ্যবান রাশি যাদের ভাগ্য এই গ্রহণের পর থেকে চমকাতে শুরু করবে, জীবন পরিবর্তনের অঙ্গীকার হতে শুরু করবে এবং গ্রহণের সাথে আমাদের রাশির এবং আমাদের জীবনের আসল সম্পর্ক কি তা সম্পূর্ণ ব্যাখ্যা আজকের এই পর্বে আপনাদের সাথে তুলে ধরব, আপনাদের সামনে তুলে ধরব। তাই বলি আজকের এই পর্বটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে অবশ্যই দেখবেন। আশা করছি বন্ধুরা আজকের এই পর্বে এমন কিছু তথ্য আপনারা পেয়ে যেতে পারবেন যা আপনাদের জীবনে একান্তই পরিবর্তন আনবে এবং আপনারা অবশ্যই জানতে পারবেন লাকি জাতক জাতিকা হিসেবে আপনারা এই 5টি নামের মধ্যে আছেন কিনা। তো বন্ধুরা তাই বলি সম্পূর্ণ আপডেটটি অবশ্যই দেখবেন। এছাড়াও নিজেদের মতামত কমেন্টে অবশ্যই লিখে জানাতে পারেন। এছাড়াও বন্ধুরা বলবো ভক্তি এবং শ্রদ্ধা জ্ঞাপন করে অবশ্যই লিখে যাবেন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় দেবাদিদেব মহাদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। সমস্ত মনের ইচ্ছা কামনা বাসনা বাবার ইচ্ছায় একান্তই পূর্ণতা পাবে। এছাড়া বন্ধুরা আমাদের এই ভাগ্যবিচার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। তো চলুন আজকের এই পর্বটি শুরু করা যাক। শাস্ত্রে বলা হয়েছে যা ব্রহ্মাণ্ডে ঘটে তা প্রভাব আমাদের শরীরের ভেতরও কিন্তু পড়ে। আমাদের শরীরের 70% কিন্তু জল দিয়ে পরিপূর্ণ, আর চাঁদ পৃথিবীর জলভাগকে নিয়ন্ত্রণ করে জোয়ার ভাটার মাধ্যমে। তেমনই কিন্তু আমাদের মনের উপর চাঁদের গভীর প্রভাব রয়েছে। গ্রহণের সময় চাঁদের শক্তি সামগ্রিকভাবে বাধাগ্রস্ত হয়। এই সময় যারা আধ্যাত্মিক সাধনা করেন তাদের মনের জোর বৃদ্ধি পায়। যাদের কুণ্ডলিতে চন্দ্র শক্তিশালী তারা এই সময় কিন্তু নতুন আইডিয়া বা কর্মের অনুপ্রেরণা পান। তবে যাদের লগ্নে চন্দ্র দুর্বল তাদের একটু মানসিক অস্থিরতা বা ডিপ্রেশন মূলত কিছু সমস্যা দেখা দেবে। কিন্তু 2026-এর এই যে গ্রহণটি বলবো 5টি রাশির জন্য বলবো একান্তই ধন লাভের পথ খুলে দেবে। তো সেক্ষেত্রে বন্ধুরা প্রথমত আমরা আজকের এই আলোচনা পর্বটি শুরু করব। সেক্ষেত্রে সর্বপ্রথম যে রাশির নামটি ভাগ্যবান রাশির নামটি উঠে আসছে সেটি হচ্ছে মেষ রাশি। তো মেষ রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের দিনে কর্মজীবনে রাজযোগ ঘটবে। 2026 সালের এই চন্দ্রগ্রহণ মেষ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রে এক বিশাল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় ছিলেন তাদের জন্য এই গ্রহণটি পজিটিভিটি এনার্জি কিন্তু জীবনে বয়ে নিয়ে আসবে। আপনার দশমভাবে গ্রহের যে অবস্থান যা অনুকূল হওয়ার কারণে নতুন চাকরির অফারও কিন্তু জীবনে আসতে দেখা যাবে। আয়ের নতুন উৎস তৈরি হবে। তবে গ্রহণের প্রভাবে হুট করে বলবো বড় বিনিয়োগ করতে যাবেন না। গ্রহণ শেষ হওয়ার 2 দিন পর একান্তই সেই সমস্ত দিকে সিদ্ধান্ত নেবেন। পরামর্শ হিসেবে বলবো যারা টেকনিক্যাল বা ইঞ্জিনিয়ারিং লাইনে বিশেষভাবে আছেন আপনাদের জন্য বিশেষ উন্নতির যোগ কিন্তু ঘটতে দেখা যাবে। গ্রহণের পর একান্তই বলবো অনাথ আশ্রমে আপনারা বিশেষ করে মেষ লগ্নের জাতক জাতিকারা লাল ফল বা মিষ্টি অবশ্যই দান করুন। এটি কিন্তু আপনাদের জীবনে শুভ ফল বয়ে আনবে। দ্বিতীয়ত যে ভাগ্যবান রাশির নামটি উঠে আসছে সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু এই চন্দ্রগ্রহণের দিনে আকস্মিক ধন লাভ ও বুদ্ধিদীপ্ত জয় কিন্তু ঘটবে। সেক্ষেত্রে বুধের জাতক মিথুন রাশির জন্য এই গ্রহণ অত্যন্তই শুভ হবে। চন্দ্র যেহেতু আপনার দ্বিতীয় ও একাদশ ভাবের সাথে সম্পর্কযুক্ত তাই এই সময় আপনার আটকে থাকা টাকা উদ্ধার হতে পারে।
অর্থাৎ দীর্ঘদিন কোথাও টাকা আটকে রয়েছে, ঋণের জালে ফেসে আছেন, আপনারা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। যথা সিদ্ধান্ত তথা আপনারা পদক্ষেপগুলি কিন্তু গ্রহণযোগ্য করে চলতে পারবেন, বিশেষত মিথুন লগ্নের জাতক জাতিকারা। যারা পৈতৃক সম্পত্তি নিয়ে আইনি লড়াই লড়ছেন, আপনাদের পক্ষে রায় আসারও কিন্তু একটা প্রবল চান্স বা সম্ভাবনাও কিন্তু দেখা যাবে। আপনাদের কর্মের ক্ষেত্রে বলি, অর্থাৎ আপনারা যেনারা সৃজনশীল কাজ, লেখালেখি বা মার্কেটিং লাইনের সাথে যেনারা যুক্ত, আপনাদের আইডিয়া সমাজে সমাদৃত হবে। ব্যবসায়ীরা নতুন কোনো পার্টনারশিপ বিজনেস থেকে লাভবান হতে পারবেন। পরামর্শ হিসেবে বলবো, মনের চঞ্চলতা কমাতে গ্রহণ চলাকালীন সাদা চন্দন কপালে লাগিয়ে রাখুন, এতে মানসিক শান্তি আসবে এবং কাজেও কিন্তু দুর্দান্ত আপনারা ফলাফল পেয়ে যেতে পারবেন। তৃতীয়ত, যে রাশির নামটি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে এই চন্দ্রগ্রহণের এই কারণে চন্দ্রের প্রভাবে কিন্তু সামাজিক প্রতিপত্তি ও বিজয় লাভ ঘটবে। সিংহ রাশির অধিপতি সূর্য, আর গ্রহণের সময় সূর্যের প্রভাবও অত্যন্ত গুরুত্বপূর্ণ থাকে। এই গ্রহণ আপনার সাহস এবং বীরত্বকে দ্বিগুণভাবে বাড়িয়ে দেবে। সমাজে আপনার মান সম্মান প্রতিপত্তি বৃদ্ধি পাবে। বিশেষ করে যারা রাজনীতি বা প্রশাসনিক কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের কোনো বড় দায়িত্ব পাওয়ারও কিন্তু একটা যোগ রয়েছে। সন্তানের পক্ষ থেকে কোনো এই দিনে সুসংবাদও কিন্তু পেতে পারেন, যা পরিবারে আনন্দ বয়ে নিয়ে আসবে। এমনকি অবিবাহিতদের বিয়ের কথাও কিন্তু একটা জীবনে এগোতে পারে। গ্রহণের পর একান্তই বলবো, পরামর্শ হিসেবে আপনাদেরকে যে সূর্য দেবতাকে প্রণাম করুন এবং তামা বা গমের কোনো বস্তু একান্তই গরিব মানুষকে দান করুন। এই কাজগুলি কিন্তু আপনাদের জীবনে ঐক্যতা ধরে রাখতে সাহায্য করবে। চতুর্থস্থ যে ভাগ্যবান রাশির নাম উঠে আসছে সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে কিন্তু বিদেশ যাত্রা বা ভূসম্পত্তি লাভ কিন্তু ঘটবে এই চন্দ্রগ্রহণের দিনে। চন্দ্র হচ্ছে বৃশ্চিক রাশিতে নিচস্থ হলেও এই গ্রহণের বিশেষ যোগ আপনার জন্য বিপরীত রাজযোগ তৈরি করছে। এর ফলে আপনি কঠিন পরিস্থিতি থেকেও জয়ী হয়ে বেরিয়ে আসতে পারবেন। যারা বিদেশে পড়াশোনা বা চাকরির চেষ্টা করছেন, তাদের বাধা কিন্তু কেটে যাবে। আর্থিক দিক থেকে দেখা যাবে যে বিষয়টি, যে জমি বাড়ি কেনার জন্য এই দিনটি সেরা সময় হবে। পুরনো কোনো ঋণ থেকে থাকলে মুক্তি পাওয়ার পদও কিন্তু প্রশস্ত হবে এই দিনে। আপনার এমনকি দীর্ঘদিনের কোনো স্বপ্ন এই সময় কিন্তু পূরণও কিন্তু হতে পারে। পরামর্শ হিসেবে বলবো, গ্রহণের সময় একান্তই ওম নমঃ শিবায় মহামন্ত্রটি একান্তই জপ করুন। এটি আপনার মানসিক শক্তিকে দ্বিগুণভাবে বৃদ্ধি করে তুলবে। তো এবারে সবার শেষে পঞ্চমস্ত যে ভাগ্যবান রাশির নামটি উঠে আসছে সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু এই চন্দ্রগ্রহণের দিন একান্তই ভাগ্যের আমূল পরিবর্তন হবে। গোল্ডেন পিরিয়ড আসতে চলেছে। 2026 সালটি কুম্ভ রাশির জন্য এমনিতেই গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত, এই যে চন্দ্রগ্রহণ ঘটছে 3রা মার্চ, যা আপনার ভাগ্যের চাকাকে ঘুরিয়ে দিতে পারে। আপনার রাশির জাতক জাতিকারা, অর্থাৎ এই কুম্ভ লগ্নের জাতক জাতিকারা এই সময় মানসিক শান্তি খুঁজে পাবেন এবং আধ্যাত্মিক উন্নতির দিকে কিন্তু বেশি করে ঝুঁকবেন। যারা ব্যবসা করছেন, তাদের লাভের অঙ্ক গত কয়েক বছরের তুলনায় এই দিন থেকে কিন্তু প্র্যাকটিক্যালি বৃদ্ধি পেতে বা বহুগুণ বাড়তে দেখা যাবে। শেয়ার বাজার বা পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকেও কিন্তু বড় মাপের রিটার্নশিপ আসার একটা সম্ভাবনা থাকবে। বন্ধুদের সাহায্যে আপনার ক্যারিয়ারে নতুন মোড় এনে দেবে। সেহেতু পরামর্শ বলবো, গ্রহণের পর কোনো দুস্থ ব্যক্তিকে কালো তিল বা কালো কম্বল অবশ্যই পারলে দান করুন। এগুলি কিন্তু শনির কুপ্রভাব থেকেও একান্তই মুক্তি পাবেন এবং এই চন্দ্রের নেতিবাচকতা কাটিয়ে তুলতে পারবেন। একান্তই এই 5টি রাশির কথা বলার কারণ হলো যে বন্ধুরা, দেখুন, গ্রহণের সময় গ্রহের যে ডিগ্রিগত অবস্থান, তাতে অগ্নি ও বায়ু তত্ত্বের রাশিগুলো বেশি সক্রিয় হয়ে উঠছে। চন্দ্র যেহেতু জলজ গ্রহ, তাই এই রাশির জাতক জাতিকাদের ষষ্ঠ বা একাদশ ভাবে শুভ দৃষ্টি দিচ্ছে, যা সরাসরি এই 5টি রাশির ক্ষেত্রে কিন্তু অর্থ এবং সাফল্যের সুরক্ষা কবচের কিন্তু একটা ইঙ্গিত দিচ্ছে এই সময়কালে বিশেষভাবে। তো বন্ধুরা, সবশেষে বলবো, গ্রহণ মানেই কিন্তু আতঙ্ক নয়, খারাপ কিছু নয়। এটি পুরনো নেতিবাচকতা ধুয়ে ফেলে নতুন গ্রহণ অর্থাৎ নতুনত্বকে গ্রহণ করার এক অন্যতম সময়। তাই বলবো, আতঙ্কিত হবেন না, গ্রহণকে পজিটিভভাবে দেখার চেষ্টা করুন। পজিটিভ ফল একান্তই কিন্তু আপনারা পেয়ে যাবেন। সেহেতু কিছু নিয়ম থাকে, নিয়ম একান্তই মানতে হয়। সেহেতু 3রা মার্চ যে গ্রহণ শেষ হবে, গ্রহণ শেষ হওয়ার পর দান ধ্যান করতে ভুলবেন না। সারাদিন ইষ্টনাম জপ, ইষ্টনাম চিন্তন করবেন। আপনার রাশি কোনটি এবং আপনি কোন ধরনের সমস্যার সমাধান চান তা কমেন্টে অবশ্যই লিখে জানান। একান্তই আমরা চেষ্টা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে যাওয়ার। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এখানেই শেষ করছি এবং বলবো, কমেন্ট করে অবশ্যই লিখে জানাবেন ওম নমঃ শিবায় হর হর মহাদেব। বাবার আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা একান্তই পূর্ণতা পাবে। তো বন্ধুরা, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। সেক্ষেত্রে বলি বন্ধুরা, আপনাদের সকলের উদ্দেশ্যে শুভ দোল পূর্ণিমা,
আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা সচেতন থাকুন। নমস্কার।